নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি। পোস্ট অফিসে গ্রুপ ডি নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে তোমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। আর এখানে জানিয়ে রাখি, তোমাদের কোনো রকমের কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু হচ্ছে না, কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, মেল ফিমেল ক্যান্ডিডেট। এবং পাশাপাশি বন্ধুরা, তোমাদের 18 থেকে 40-এর মধ্যে যদি বয়সে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তো ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারছো। 18 থেকে 40 মধ্যে বয়স হতে হচ্ছে। এবং এখানে তোমাদের কিন্তু কোনো রকমের লিখিত বা রিটেন এক্সাম তোমাদের কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা কিন্তু করে নেওয়া হবে। ঠিক আছে, তো ফর্ম ফিল আপ বন্ধুরা কিন্তু শুরু হয়েছে। কীভাবে ফর্ম ফিল আপ করবে সমস্যাটা জানাবো। এবং পাশাপাশি তোমাদের কিন্তু এখানে কোনো রকমের আবেদন মূল্য কিন্তু দিতে হচ্ছে না, একদম সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত প্রসেস থাকবে আজকের এই ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলটি যদি নতুন হয়ে দেখো, অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো সমস্ত তথ্যগুলো অফিসিয়াল নোটিশ থেকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের আমরা অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। তো এই পিডিএফ থেকে তোমাদের সমস্ত A to Z তথ্য জানাবো। তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর পাশাপাশি বন্ধুরা, তোমরা এই ভিডিওটি রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে এসে মেনশন করবে। এবং সাথে সাথে বন্ধুরা, তোমাদের কাছাকাছি বা নিয়ারেস্ট যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নাম অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবে। পরবর্তী তোমার পোস্ট অফিস থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। অবশ্যই তোমাদের পোস্ট অফিসের নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পাশাপাশি বন্ধুরা দেখো, এখানে তোমাদের কিন্তু যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে ডাইরেক্ট, কিন্তু এখানে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু ফাইনালি সিলেকশনটা হবে। এখানে যোগ্যতা যেটা বলা হচ্ছে 10th পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাসড 10th স্ট্যান্ডার্ডস or equivalence in examination conducted by a board recognized by সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্ট। তো স্টেট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট যে কোনো জায়গা থেকে তোমার যদি মাধ্যমিক পাস যোগ্যতা যদি থাকে তোমাদের, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বয়স এখানে দেখো, বয়স এখানে বলা হচ্ছে মিনিমাম কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 40 এবং 45 কিন্তু রয়েছে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, তো এখানে তোমাদের বয়স মিনিমাম কিন্তু 18 আর ম্যাক্সিমাম কিন্তু 40। অবশ্যই বয়স যদি এর মধ্যে থেকে থাকে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, এবং দেখো এখানে তোমাদের আরেকটা যে বিষয় বলা আছে, এখানে দেখো তোমাদের ডাইরেক্ট কিন্তু ইন্টারভিউ হচ্ছে। দেখো এখানে বলা হচ্ছে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হবে। তো সিলেকশনের যে প্রসেসটা কি রয়েছে, অর্থাৎ বলতো না, তোমাদের কিন্তু এখানে অফলাইনে কিন্তু আবেদন করতে হবে, একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা ফিল করে তোমাদের কিন্তু অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। তার পরবর্তীতে তোমাদের কিন্তু হয়ে যাবে একটা স্ক্রুটিনি। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশন ফর্ম যখন জমা পড়ছে তখন কিন্তু তার পরবর্তীতে তোমাদের কিন্তু হয়ে যাবে স্ক্রুটিনি। তারপরে তোমাদের কিন্তু একটা শর্ট লিস্ট হবে, শর্ট লিস্টের বেসে তোমাদের কিন্তু হয়ে যাবে ওয়াকিং ইন্টারভিউ। এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমাদের কিন্তু এখানে করা হবে। তো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে সেটা আমি দেখাচ্ছি, এবং লাস্ট ডেটটা কী রয়েছে সমস্যাটাই কিন্তু আমি দেখাবো। ঠিক আছে, ভিডিওটা একদমই স্কিপ নয়। তো দেখো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের প্রপারভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, নির্দিষ্ট ঠিকানা তোমাদের পাঠাতে হবে। ঠিকানা কোথায় রয়েছে, লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত বিষয়গুলো পরপর আমি আসছি। দেখো এখানে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করতে হচ্ছে। এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ নাম, তোমাদের নাম লিখে দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হচ্ছে, ইমেল আইডি দিতে হচ্ছে। তারপর দেখো ফাদার নেমস, তারপর জেন্ডার রয়েছে অর্থাৎ মেল না ফিমেল, তারপর ডেট অফ বার্থ দিতে হচ্ছে, সেটা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট শো করতে পারো অথবা ডেট অফ বার্থের যে সার্টিফিকেট রয়েছে সেটা শো করতে পারো। ম্যাটেরিয়াল স্টেটে রয়েছে অর্থাৎ না ম্যারিড না আনম্যারিড সেটা এখানে লিখে দেবে। এবং পাশাপাশি দেখো এখানে রিলিজিয়ন অর্থাৎ হিন্দু খ্রিস্টান জৈন কোডটা রয়েছে, অবশ্যই সেটা কিন্তু এখানে লিখে দেবে। পরবর্তী রয়েছে তোমাদের আছে ল্যাঙ্গুয়েজ নন, অর্থাৎ কোন ভাষা তোমরা জানো, অর্থাৎ এটা তোমরা হিন্দি বাংলা যে কোনো যেটা জানো সেটা অবশ্যই এখানে লিখে দেবে। পাশাপাশি বলা হচ্ছে কোয়ালিফিকেশন যেহেতু এখানে মাধ্যমিক পাস যোগ্যতা নিয়ে নিয়োগ করা হচ্ছে, আর যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, কোনো রকমের অসুবিধা কিন্তু এখানে নেই। তো যেহেতু তোমরা দেখো এখানে মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে চাইছো, সেক্ষেত্রে ইনস্টিটিউটের নাম দিতে হবে, কত সালে পাস করেছো এবং পার্সেন্টেজ কত রয়েছে সেটা দিয়ে দেবে। যদি তোমাদের আরও যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেগুলো কিন্তু এখানে তার ইনস্টিটিউটের নেম দিতে হবে, কত সালে পাস এবং মার্ক অফ পার্সেন্টেজ, এইভাবে কিন্তু তোমরা ডিটেলস ফিল করে কিন্তু দিয়ে দেবে। পরবর্তী দেখো এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হয়নি, একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে এখানে এই অংশটা তোমাদের ফিল করার কোনো প্রয়োজন নেই। পরবর্তী দেখো তোমাদের অ্যাড্রেস কিন্তু এখানে ফিল করতে হবে। তোমাদের ভিলেজ থেকে শুরু করে বন্ধুরা পোস্ট অফিস থেকে শুরু করে পিএস পুলিশ স্টেশন এবং হচ্ছে ডিস্ট্রিক্ট পিনটা কিন্তু অবশ্যই তোমরা এখানে মেনশন করবে। ঠিক আছে, পিন
এইভাবে ডিটেলস দিয়ে তোমাদের অ্যাড্রেস কিন্তু ফিল করে দেবে, তারপরে প্লেস দিয়ে দেবে এবং ডেট দিয়ে দেবে, পাশাপাশি সিগনেচার করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের এখানে প্রয়োজন হবে। তো প্রথমত আসি ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ সার্টিফিকেট অথবা 10th স্ট্যান্ডার্ডে যে অ্যাডমিট হচ্ছে যে কোনো একটি শো করলে হয়ে যাবে, ঠিক আছে, যে কোনো একটি ডকুমেন্টস দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এজ প্রুফ হিসেবে। পাশাপাশি বন্ধুরা এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার হিসেবে তোমাদের কিন্তু অবশ্যই, যেহেতু এখানে মাধ্যমিক পাস যোগ্যতা নিচ্ছে, মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট দিয়ে দেবে। তারপর রয়েছে তোমাদের কিন্তু রয়েছে কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট তোমরা দিয়ে দেবে। এবং পরবর্তীতে তোমাদের কিন্তু একটি থাকছে আইডি প্রুফ। আইডি প্রুফ হিসেবে তোমাদের দিতে হচ্ছে আধার কার্ড অথবা ভোটার কার্ড, যে কোনো একটি দিলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যদি এক্সপিরিয়েন্স যদি থাকে, সার্টিফিকেট যদি থাকে, তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। এখানে কিন্তু সেইভাবে কিন্তু চাওয়া নেই, একদম ফ্রেশার কিন্তু তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারো। তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে, তারপরে আপনার ফর্মের সাথে অ্যাটাচ করে একটা পোস্ট কার্ডের মধ্যে ঢুকিয়ে এদের যে নির্দিষ্ট ঠিকানা আছে সেই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হচ্ছে। তো আমি দেখাবো তোমাদের এখানে কবে থেকে আবেদন শুরু হয়েছে এবং লাস্ট ডেট কি রয়েছে। তো লাস্ট ডেটটা আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে লাস্ট ডেটটা দেখে নাও। এই হচ্ছে লাস্ট ডেট, দেখো লাস্ট ডেট রয়েছে 30শে এপ্রিল 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। কোন ঠিকানা, এই যে ঠিকানাটা রয়েছে দেখে নাও, এই যে সুপারিনটেন্ডেন্ট অফ দ্য পোস্ট আগরতলা পোস্টাল ডিভিশন আগরতলা, দেখো 799001 এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে, ঠিক আছে। এখানে দেখো এই যে অফিসিয়াল নোটিশটি ওনারা পাবলিশ হয়েছে, যেটা বলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ দ্য পোস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আগরতলা পোস্টাল ডিভিশনের তরফ থেকে গুরুত্বপূর্ণ নোটিশটি ওনারা পাবলিশড হয়েছে, যেখানে তোমাদের দেখছো পোস্টাল লাইভ ইন্স্যুরেন্স প্রোডাক্ট অন কমিশন বেসিসে তোমাদেরকে এখানে নিয়োগটা কিন্তু করা হবে। দারুণ সুযোগ রয়েছে এখানে, কিন্তু তোমাদের ডাইরেক্ট কিন্তু নিয়োগ করছে ইন্টারভিউর মাধ্যমে। তো এখানে ডাইরেক্ট এজেন্ট হিসেবে তোমাদের কিন্তু নিয়োগটা হবে। দারুণ গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এবং পাশাপাশি দেখো এখানে বলা আছে সেলফ হেল্প গ্রুপস এক্স সার্ভিসম্যানস উইল বি গিভেন প্রেফারেন্স, অর্থাৎ যারা এখানে কাজের সাথে যারা যুক্ত রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু এখানে প্রেফারেন্স বা অগ্রাধিকার তোমরা কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা এখানে তোমরা যেহেতু ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারছো, সবার জন্য কিন্তু সুযোগ থাকছে। যাদের অভিজ্ঞতা রয়েছে তারা প্রেফারেন্স পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই 30শে এপ্রিল 2025 আগে তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। এদের এই ঠিকানায় সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হচ্ছে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু জব পোস্টিং কিন্তু এই নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু হয়ে যাবে। এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের ইন্টারভিউ যেটা হবে সেটাও কিন্তু পরবর্তীতে তোমাদের যে ইমেল আইডি এবং পাশাপাশি মোবাইল নাম্বার তোমরা যেটা দিয়েছো SMS আকারে, তোমাদের কিন্তু মোবাইল এবং পাশাপাশি ইমেল আইডিতে তোমাদের কিন্তু SMS আকারে কিন্তু জানিয়ে দেওয়া হবে কবে কোন তোমাদের ইন্টারভিউ রয়েছে এবং কোন লোকেশন তোমাদের ইন্টারভিউ হবে, সমস্তটা কিন্তু পরবর্তীতে জানিয়ে দেবে। অবশ্যই তোমরা মোবাইল নাম্বার অ্যাক্টিভ এবং ইমেল আইডি অ্যাক্টিভ, দুটোই কিন্তু যেন অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিউজ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছে করো অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।